সবচেয়ে বড় ইবাদত যে ছাড়ে হইল সবচেয়ে বড় গুনাহগার। এখন আমরা সমাজও গুনাহগারের সংখ্যা বেশ না কম? অন্য গুনাহগার তুইয়া খালি বেনমাজির সংখ্যাটা বেশি না কম? আজকে রায় দোয়া শুনিয়া নামাজ পড়তে পারো না, হে নেমক হারাম যুবকেরা, কি সাহসে তোমরা আজানোর পরে এই জায়গা তুবাইয়া নামাজ না পড়িয়া থাকলাই? আমার ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, যে মানুষে আজান হুনার বাদে মসজিদ নমাজ আইল না, মসজিদর দ্বারও থাকিয়া নমাজ পড়িল না, ই মানুষে কুফরি কাম করলো, মুনাফিকর কাম করলো, শয়তানের কাম করলো, দুকাবাজ কাম করলো। আমার বিশ্ব নবিয়ে ফরমাইলা, আমি নবীর আপনার নবিয়ে হইয়ার আমার এই পর্যন্ত গুসা লাগের, যদি আজানের ঘরে মসজিদ আইতো না, আমার মনে করি কথা আমি আগুনের লোক্কা জ্বালাইতাম, আগুনের লোক্কা জ্বালাইয়া তার বাড়ি বাড়িয়ে যাইতাম, আর অন্য ফেরোর ইমামতিত খাড়া করে লাইতাম, আর গড় দরজা জ্বালাইয়া আমি নবিয়ে সার করে লইতাম। যদি মহিলার শিশু করো থাকতো না, আমি নবিয়ে সেই কর্ম হাত লই লইতাম। আল্লাহ রসুল কি পর্যন্ত খোফার দুঃখিত আর গুসা হইলে একবার চিন্তা লাগাও। আজ মুসলমানের বেটাই না বেটিন একবার তা দিল কোনো মানুষের ধাক্কা লাগে না। 100% মসজিদের মধ্যে 10% মসজিদের বেটাইন যাইয়া মসজিদ নামাজ পড়ো, 90% মুসলমানের বেটাইন মসজিদের লগে সম্পর্ক নাই। খার দিল এই কথার ধাক্কা লাগলো, একবার চিন্তা লাগাও। খালি নবীর আশিক বনিয়া তুমি আপনার হাজির হইছ, খালি কিয়ামতের ময়দানে ফড়নেওয়ালা ফড়ানেওয়ালা এক বেটা আল্লাহ রসুলের সামনে মুখ দেখানি সম্ভব হইত নাই। প্রত্যেক গ্রামের বেটাইন বেনমাজির কোনো অভাব নাই, বেটিন তোর বেনমাজির কোনো অভাব নাই। খালি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিবা? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা এই বেনমাজি সম্পর্কে আমরা কিতা চিন্তা নিলাম। আজ যে আমরা সমস্যায় জর্জরিত, আজ আমরা উপরে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। যে সময় মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে চতুর্দিক থেকে হামলা আরম্ভ হয়, তখন বুঝিলাই যায় কিয়ামত এখানে নৈকট্য হয়ে গেছে। মার ঠিক আছেন না? ইলা ব্যাকল অবস্থাতে আমরা আসি, গরুর এক বাজু বাই আগুন ধরছে, আমরা আর এক বাজু বাই লেফুড়িয়া ঘুমাই আর ওলা নাই মাতই না, ওলা অবস্থা হয়েছে না? চতুর্দিকে আগুন ধরছে আর আমরা লেফুড়িয়া ঘুমাই আর বড় দুঃখের কথা। আজ মাদ্রাসা বন্দর, মসজিদ বন্দর, বিভিন্ন লাইনের সমস্যা হলর, কিন্তু কর্ম আমরা হাত লইয়ার না। কর্ম আমরা হাত লইয়ার না। আমার ভাই ওখানের বুজুর্গ এখন আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ রাসূলে ফরমায়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমাইলা, তুমি জান প্রত্যেক রাখাল, প্রত্যেক জিম্মাদার, আর প্রত্যেকের জিম্মাদারি সম্পর্কে ময়দানে মাহশর মহান আল্লাহ তোমার দান্ডে জিজ্ঞাসিত করবা। আল্লাহর সামনে জিজ্ঞাসিত হইবা, আল্লাহ তোমার উবা করাইয়া জিজ্ঞাসা করবা। আমার ভাই এখন কি জিজ্ঞাসা করা হইব? খালি কিয়ামতের ময়দানে বাপরে জিজ্ঞাসা করা হইব, আওলাদর নমাজের ব্যাপারে কি ফিকির খসলায়, আওলাদরে দিনদার বানাইবার লাগি কি ফিকির খসলায়। বড় আফসুস, বড় আফসুস, ইসলামে মুসলমানের ভিতরে ইসলামের আর ইমানের কোনো দাম নাই। আজ মুসলমানের আপনার 100 করোড় মসজিদ যদি হয় আর আপনার 150 হলুতা বাড়াইবার লাগি বেসাব রাখা যায়, তাহলে ইমাম সাহেবের বেতন 4000, 5000, 6000, মাস গিয়া আরিয়া 20 টাকা 30 টাকা পড়ে। 20 টাকা আর 30 টাকা দিয়া তুমি তোমার হলুতারে ইমান ইসলাম কিলা শিক্ষা দিতায়। কিন্তু কসম খুদার ইয়াদ রাখিও হে মুসলমানের যুবক এবং যুবতী, হে বাবা এবং মায়েরা, তোমার যদি অবহেলার কারণে তোমার বাচ্চা নমাজ শিক্ষা করতে পারে না, তোমার দায়িত্বর অভাবের কারণে তোমার বাচ্চা যদি প্রকৃত দিনদার হইতে পারে না, আস্তার দিন তুমি 32 বার হজ করো আর সারাদিন তাহাজ্জুদ পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থাকি তুমি ছুটিয়া যাইতে পারতাই নাই। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে পৃথিবীর ইমানদার, তুমি জাহান্নামের আগুন থাকি বাঁচো, তোমার আহালরে বাঁচাও। 1 নম্বর আব্বাজান, তোমার বাচ্চারে পূর্ণ শিক্ষা ফরজ দেবা, তোমার লাগে ফরজ জিম্মাদারি। এই ফরজ জিম্মাদারির মাসফল
50টা টাকা খরচ করতে আমরা রাজি নাই, কিন্তু দুনিয়ার শিক্ষা লইবার লাগিয়া সিএটি কেট আর ডিওজি ডগ ফড়াইবার লাগিয়া হাজার হাজার টাকা মানুষে খরচ করো, আমি না করি আর না। কিন্তু এই বাচ্চারে দিনদার শিক্ষা আইবার লাগি তুমি খেনে মাসও 20টা টাকা খরচ করতে রাজি নাই, স্কুলও দিতে রাজি নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, মুরু সিবিয়ানাকুম ফিস সালাতি ইযা বালাগু সাবআ, তোমরা বাচ্চাইন ধরে তোমরা নামাজের আদর্শ সরোদের সময় 7 বছর হয়ে যাইব। 7 বছর যদি আদেশ করা লাগে 7 আগে ঘুরে নমাজ শিক্ষা দেবা ফরজ আছে তোমার উপরে। 7 আগে তুমি তাদের শিক্ষা দিতাই, শিখাইয়া না আদেশ দিতাই, বুঝ থাকলে বুঝবাই। কিন্তু মুসলমানের শিক্ষা দিতেও রাজি নাই, শিক্ষা শুনতেও রাজি নাই। আস্থা বছরে ইমাম সাহেব ফড়াইয়া রিয়া সামনে থুলিয়া ধরলে দেখতেও রাজি হয় না। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, নমাজ পড়িয়া বাঁচা সম্ভব হইত না, হজ করি বাঁচা সম্ভব হইত না, জকাত দিয়া বাঁচা সম্ভব হইত না, যদি তোমার দায়িত্ব তোমার বাচ্চারে ইসলাম দিন ইসলাম বালা করে শিক্ষা না দিবা। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুলা গয়া ফাঁক মারো চাই, কোনো তুলা গয়া ফাঁক মারো, যেগুলো খাঞ্চি মারছো হাত ছাড়ো, যেগুলো এজান দিছো ফিট ছুটাও, এজান দিয়া বয়ান অনন্য পারে না এটা। কারণ এলামি বসত হদিস কোরআন শুনলে রিয়েকশন হয়, ও জায়গাত রিয়েকশন হইব। আল্লাহ রসুলের আল্লাহর চোখ যদি পড়ি যায় বলে নিহবদল হুন্ডে দিল গুড়া মারিয়া দিলাইবা, জীবনেও বুঝতাই না দিন। আল্লাহ তোমার আমার দিনের মহতাজ নেই, মাথায় না খেলে ছাড়াই যে আমরা দিন শিকি আর জিও ওই কথা লাগি আল্লাহ আটকাইল নি, না 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 না, এর লাগিয়া কোরআন হাদিসের মাত কথা শুনতে মজবুত হইয়া দিলর খান লাগাইয়া হেদায়তর নিয়তে আমলের নিয়তে মাগফিরতর নিয়তে সারা লইয়া বইও ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ হেদায়ত দিয়া আমলের তৌফিকর যোগ্যতা দিয়া উঠাই আনিবা। একবার হওনা সুবহানাল্লাহ। আমার মা দিদা একটু টঙ্গা খোলা বুড়া লাগেননি, মিথ্যা খোয়াতে থোড়া সময় ঠানাটুনি করে এই মুখ ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই। কিন্তু বড় দুঃখ লাগে ও কথার উপরে গোটা বরাক বেলি নাই, বিশেষ করে বরাক বেলি এটারে কয় আপনার খুব দিনদারির এক জায়গা, কিন্তু আস্তে আস্তে দিনদারির আপনার প্রোডাকশন মেশিন বন্ধ আরম্ভ হয়েছে নি, মাতই না কেন? ও হুজুরে এক মাদ্রাসাত পড়াইতে এখন স্কুলের স্যার হলা নাই, আমিও তো এক মাদ্রাসার হুজুর আসলাম এখন স্যার। হ্যাঁ, তাইলে প্রোডাকশন মেশিন বন্ধ হইলে প্রোডাক্ট হইব নি, মাতই না কেন? খিতা লাগিয়া ও মাদ্রাসা ওখান করিতরা বড় শুক্রিয়ার কথা। কিন্তু কমিটি এবং উস্তাদসকলরে কইমু সকল বাজু মজবুত করিবার চেষ্টা করিও। আজকাল মাদ্রাসাগুলা বড় কঠিন ব্যাপার হয়েছে না, খুব চিন্তা ফিকির করিয়া। কিন্তু ও কুলিটিরা ঠিক আছে, কিন্তু আমরা যদি এক মাদ্রাসার লাগি এক মানুষ কালেকশন আয় দিতেও নাই তো ফয়লা দে, যদি সিফি সাফি ভাড়া 10 টাকা খান দিলেইব, আর খেলার চান্দা আইলে 500 টাকা গছ করিবার করে দিব, মার ঠিক আছে? এর লাগে আমার ভাই হল দিনের মহব্বত নাই, দিনের লাগে ত্যাগ স্বীকার নাই, দিনের লাগে ত্যাগ স্বীকার নাই। সাহাবায়ে কেরামে কি পর্যন্ত ত্যাগ স্বীকার করছেন? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইন দিনের লাগি ওলা ত্যাগ স্বীকার করছেন। এই দিন শিক্ষা করবার লাগি নবীজির দর্শনের মধ্যে বয়ানের মধ্যে 1 দিন 2 দিন 3 দিনের উপবাস, পেটের মধ্যে কোনো হানি নাই, ফড়ি রইতা। যে সময় বরদাস্ত হইতো না, মাটির মধ্যে ফেটকু চাটা মারি রাখতা, চাপা দিয়া মাটির মধ্যে রাখিয়া হযরতে আবু হুরায়রা ফড়ি রইতা। নবীজি কোন হাদিস বয়ান করবা? আমি আবু হুরায়রা যদি কোনো খাবার তালাশে যাই, তাহলে এই হাদিস তো আবু হুরায়রা ফিরিয়া শোনা সম্ভব নাই। একবার কই না সুবহানাল্লাহ। ও নমকেরাম মুসলমানের উম্মতেরাম, হাজার হাজার সাহাবা শহীদ হইলা, হাজার হাজার সাহাবা শহীদ হইলা। একবার চিন্তা লাগাও এই দিনের খাতিরে মুসলমান ছাগল নি, ছাগল এনে তো বান্ধি থই যায়। দিনের মাহফিল চুপ মারি বইও, বিলকুল মাতিও না। আমি আগে টাইট মাতিছি না, একজনের দেখ হইলে 10 জন তোর বাদ। হ্যাঁ,
থোড়া আগে দিয়ে ভাই, থোড়া আগে দিয়ে সালাম। কিছু জিনিস গরম না হইলে আরাম নাই, মাত বুঝা গেছেন মাথই না? আমি ডেলা মাথিয়ে নিতাম কিনি, আমি খুব টাইট মাতি হর ওয়াজও অর্থাৎ বুঝার চেষ্টা করো রে ভাই। কত জাত ওয়াজ, এখন ওয়াজের মধ্যে কত বেড়াছাড়া, আর তো সোশিয়াল মিডিয়ার ব্যাপার। কিন্তু সোশিয়াল মিডিয়া লাইন তো হইয়ার আপনারাও ব্যবহার করতে খেয়াল করিও। এই সোশিয়াল মিডিয়া দিয়ে বহুত মানুষ, এটাগুলো সব এটা আল্লাহর নিয়ামত নাই, বুঝলেন না? কেন এটা মানুষের মানুষ বানায়নি না, এটা ডিসকভার মানুষে করেছে, ইনভেন্টার হে আল্লাহ, বুঝলেন না? কেন আল্লাহর বস্তু ছড়া কেউ বানাইতে পারবো নি ওটা? হ্যাঁ, কিন্তু এইগুলা এক নিয়ামত নাইনি, আরো কতটা বাড়াইব দিনে দিনে। কিন্তু এই সোশিয়াল মিডিয়া ব্যবহার করিয়া বহুত মানুষ জন্মগামী হইব, হৌ সুবহানাল্লাহ। বহুত মানুষে এই ওয়াজ নসিহত শুনিয়া আমরার কাছে খবর পাঠাইন, হুজুর ইনশাআল্লাহ আপনার ও ওয়াজ শুনিয়া আমি আমল করছি, আর আল্লাহ তৌফিক দিতাম মত পর্যন্ত করতাম। একবার কই না সুবহানাল্লাহ? কইলে গপ হয়ে যাব। ও 2 দিন আগে এক মানুষ আইছে আমার কাছে, মুসলমান হইতে, মণিপুরি মানুষ, শিলচার থাকি। কইল হুজুর ওয়াজ শুনি শুনি আমি আজ কতদিন থেকে আইছি। আমি কইলাম রে বাবা, তোমরার যে অবস্থা এখন, দয়া করে তুই আমার এই হদিখান পাঠাইস না, তোর হবাজু আগে টাইট কর, আর তোর হতার গেছে সোশিয়াল মিডিয়া দিয়া গুছো না কর, হবাজু টাইট করি আর বাদে তোর দ্বারও আছে বাসশান্তি মানুষ এখনো যাইস কি। কারণ আমরা এমন এক সিচুয়েশনে এখন বর্তমানে আছি, তারে কইলাম তোর কোনোকে যদি মুসলমান মেয়েগুলোর লগে অবৈধ প্রেম করিয়া পাগল বানাইয়া লইয়া যায়, তো এইগুলো সাম্প্রদায়িক আপনার হয় না, বরং এটা সম্প্রীতির আপনার পরিচয় হয়। কোন আউযুবিল্লাহ। আর যদি আমরা কোনো বেআন্দাজে ও আপনার বেগর গিয়া তোমরা কোনো আনিলাই, তো এগুলো লাভ জেহাদ হয়ে যায়। ঠিক আছে? এই সময় নেরো আইয়ে তোমরা যখন আমরা এটা দেখ রায়, তুই তোর ফত তো গারে বাবা আমারই ভুদি বেড়াইছিলাম, মাত বুঝা গেছে? তো আমার কোয়ার মকসদ হইল, এই সোশিয়াল মিডিয়াত মানুষে আলোচনা শুনিয়া মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ইসলাম গ্রহণ করার দিকে অ্যাডভান্স হল। সুবহানাল্লাহ। খালি ওয়াজ না, ওয়াজ গবেষণা ইসলামের বিভিন্ন দিক সব দেখিয়া। আর ও সোশিয়াল মিডিয়া কম সময়ের কারণে বহুত মানুষে ব্যবহার করিয়া জাহান্নামও জানি না। আমি অবৈধটার ছাড়ি দিলাম, বৈধ যেগুলো আছে আজ তোমার বুঝো হমাইছে না একমাত। কমান্ড করা এটা হইল বহুত বড় এক ব্যাপার। কমেন্ট করার মাধ্যমে গিবত হয়, তুহমত হয়, জাহান্নামের রাস্তা খুলে নতুবা জান্নাতের রাস্তা খুলিব। হাজার হাজার বেড কমান্ড বাদ কমান্ড হল করিয়া দুজকের রাস্তা তুমি খুলিয়া ধরায়। আমার আল্লাহ পাকে ফরমাইছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মাল ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মু'সাদা ফি আমাদিম মুমাদ্দাদা। এই সূরার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি মহান গুনার আপনার পরিণতি সম্পর্কে, 3 মহাপাপ করলে মানুষ কি পরিণতি ভোগ করব সেই ব্যাপারে বিস্তার আলোচনা করছেন। এর মধ্যে পয়লাটা আল্লাহ কইরা ওয়াইলুন, ও মানুষ ধ্বংস আর বরবাদ হইব। আল্লাহ যারে ধ্বংস হইব, কি পর্যন্ত ধ্বংস হইব? মহান স্রষ্টা যারে ধ্বংস হইব হইব, হে কিলা ধ্বংস হইছে একবার নিজে লাগাও। ডিসিয়ে ধ্বংস হইলে তার ধ্বংসের অ্যাকশন কত একবার চিন্তা লাগাও। আহকামুল হাকিমিন মহান আল্লাহ কইছেন ওয়াইলুন, ও মানুষেরা ধ্বংস আর বরবাদ হইবা, এরা জাহান্নামী হইবা, পথভ্রষ্ট হইবা, গুমরাহ হইবা, এরা মানুষ দুজখর লাকড়ি হইবা, খেবা খারা। আল্লাহ কইরা আল্লাহ ওয়াইলুল লিকুল্লি হুমাযা, যে মানুষে ও মানুষ সকল যারা হুমাযা করব। আর 2 নম্বরে আল্লাহ কইরা লুমাযা করব। লুমাজার হুমাযা মানে কি বস্তু? লুমাজার মুফাসসিরিন আল্লাহ মখলে কইরা বেশিরভাগ মুফাসসিরিন হলো রায় হইল লুমাজা হইল মানুষে শেকায়ত করা, মানুষে মানুষের লগে শেকায়ত গিল্লা করা, মানুষে বেড কমান্ড মানুষের উপরে করা, না বুঝিয়া মানুষের উপরে কমান্ড যদি করে, এটা লুমাজার অন্তর্ভুক্ত হইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়া, ও মুসলমানদার হল ইয়াকুমুজান, তোমরা গুমান থাকি বাসো, গুনাহ থাক তোমরা বদগুমান থাকি বাসো। আজ বদগুমান করিয়া এক মানুষের উপরে বেড কমান্ড করি তুমি তৈরি লাই, মনে করদাই তুমি গুনাহর না। কসম খোদার আমার বিশ্ব নবী মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমাইরা এক মানুষ গিয়া জিহাদের ময়দানে শহীদ হইছে, আবার শহীদ হইল, আবার জিত হইল, আবার শহীদ হইল। 1000 বার যদি এক মানুষ জিহাদে শহীদ হয়ে যায় আর কোন মানুষের হক যদি মারিয়া খায়, কোন মানুষের যদি কমেন্ট করিয়া, কোন মানুষের গিবত করিয়া আর হে যদি মরি যায় গিয়া আর ই বেটা যদি তারে আপনার মাফ করি দে না, 100 বার শহীদ হইয়া যদি দুনিয়া থাকি বিদায় লয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে ছাড়িয়া দিতা নাই। একবার হোক না নাউজুবিল্লাহ। যেটা মূল্য কয় ওটা কমেন্ট আসেনি না নাই মাতো না কেনে তুমি দেন ওলা বাজার গরম করতে করি কাটছিট করিয়া একটা বেকুটু তোমার ছাড়িলাই। এখন নবীজিয়ে ফরমাইতরা যে মানুষে গুনার রাস্তার একটা ফট খুলে দিব, মাত বুঝারেন এবার কই ভাই আমরা ভাই ফিরে গেলে কি আমি দুই ভাই মারিয়া দে বাবা বলা নাই আর আমরার বাইরে ওইবার জীবনও নাই, শেষ হয়েছে, ওইবার ইচ্ছাও নাই। এর লাগে প্রায় জায়গাত মাতিল 2 সাইড মাতি, কারণ ওসে আপনার আমি মাতো আসলাম ও কথা এই যে কমান্ডগুলা করা হয় দেখবা বুঝে না বুঝিয়া যেটা মনে হয় কইতে কইতে একজনে আর কাফির কুফির কত ফতোয়া কত তাই বেড়ে আসেনি না নাই। আল্লাহু আকবার, একবার হোক নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, এটা কিটা অবস্থা আমরা শুরু করছি। এটা মূল ব্যাপার হইল ইমানের দুর্বলতা। মাতমান ঠিক আছেন? আল্লাহ নবী ফরমায় আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবী ফরমায় ও আমার উম্মত তোমরা কইলে হইতো না আমি নবী কইয়ার আল মুসলিমু মানুষ প্রকৃত মুসলমান, মান সালিমাল মুসলিমুন যার তাকি মানুষ মুসলমান হল সালামত থাকব, যার তাকি মুসলমান হল হেফাজতে থাকব, যার তাকি মানুষ জাতি তার মুক্ত মান সালিমাল মুসলিমুনা তার আগ তাকি মানুষ সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি তার জবান তাকি আর আগ তাকি দুনিয়ার মানব গোষ্ঠী মুসলমান হল মাহফুজ থাকবা, সংরক্ষিত থাকবা, হেফাজতে থাকবা। আমার আল্লাহর নবী ফরমাইরা ও মানুষ আসল মুসলমান হইবা। একবার কই না সুবহানাল্লাহ। রসুল বড় একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমল সে জিंदगी बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वो खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। বাইরে তোমার ব্যবহারের জন্নত বনবো, ভালো ব্যবহার করো জন্নতের মালিক বনবাই, যদি ব্যবহার না করবা তাহলে জাহান্নামের মালিক বনবাই। এই মাটির শরীর আল্লাহ তোমারে বানাইছে, এটা জাহান্নামীও ছিল না জন্নতিও ছিল না। জন্নতে আমল বানাইব, জাহান্নামও যাইবা যদি বেআমলিগিরি করো। সবচেয়ে বড় বেআমল হইল মুসলমানে আপনার মানুষের লগে অভদ্র ব্যবহার করে মুসলমান। আমি আলোচনায় রত ছিলাম, আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে খোঁজা 1 নম্বর হইল যারা মানুষের গিবত শেখায়ত করে। মা বইন হল বাপ ভাই হল একবার চিন্তা লাগাও, মোবাইলে আপনার পয়সা লাগে না কমেন্ট করতেন, যেটা মনে হয় কমেন্ট করি দিলাই এক মানুষের লগে আপনার একটা কমেন্ট করলা যেটা শেখায়তর পর্যায়ে পড়েন, তুমি গিল্লা করলা তার দিলের মধ্যে গিয়া শুনলো দেখলো মানুষে আঘাত দিল, তোমার দেখি আরেকজনে করলো, তোমার দেখি আরেকজনে করলো, তুমি খাটসিট করিয়া ভিডিও হাস্য করে একটা আপনার কমেন্টি মাত উঠাই দিলাই। একজনে বেটারে গালিয়ার, আরেকজনে বেটারে গালিয়ার, আরেকজনে কমেন্ট করে যাই দিছ তাই সারা গুনার বাগি হইবাই, আর প্রত্যেকে যার যার বাট হইবা, কোনো কমি হইতো নাই। সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রসুলে ফরমাইরা, কিন্তু জানিয়া রাখো এ মুসলমানের বেটাই না বেটি, আমার আল্লাহ রসুলে ফরমাইরা তোমরা 2 বস্তুর জিম্মাদারি লইলাও, আমি আল্লাহর নবী তোমরা লাগি জান্নাতের জিম্মাদারি লইম। এর মধ্যে নবী দিয়ে ফরমাইরা মান আজমালি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি আজমালা লাহুল জান্নাহ। আল্লাহ রসুলে ফরমাইরা যদি তোমরা একমাত্র তোমরার 2 টুটোর আর 2 উড়াটোর মাঝখানের জিম্মা লইতে পারো, তাহলে আমি নবী কইয়ার আমি তোমরা লাগি জান্নাতের জিম্মা লইলাম। একবার কওনা সুবহানাল্লাহ। এখন যদি কই জান্নাত যাইতানি একজনে না করবানি, জোরে মাতুন না, কেউ না করবনি,
সারা জন্নত যাইতাম ইনশাআল্লাহ না রে। কিন্তু এখন আল্লাহর রসুলে কইছেন জন্নতর জিম্মা তাই আমরা লই লইবা, নবীজিয়ে জিম্মাদারি লইলাইন যদি সয় আর জন্নত যাইতে কোনো অসুবিধা আছেনি? সরাই মাতো না কেন ও খরর ভাই আনতে কোথায় অসুবিধা আছেনি? আল্লাহর নবীয়ে যদি আমরা বেহেস্তর জিম্মা লইলাইন তাইলে যাওয়াটা সহজ নেন, তাইলে জিম্মাদারি দিতাম নি আমরা ইনশাআল্লাহ? বড় আঙ্গাজ করে কইলাই দিতাইনি, বহুত কঠিন ব্যাপার। তাইলে আল্লাহ রসুল ফরমাইছে মান আজমাল্লি বাইনা লিহিয়াইহি ওয়া বাইনা রিজলাইহি। ও দুনিয়ার মানবেরা, এ আমার উম্মতেরা, দুইটা বস্তুর জিম্মা তোমরা লইলাও। এক নম্বর তোমরা দইও টুঠর জিম্মা লইলাও, দুই নম্বর দইও উরাথর মাঝখানোর জিম্মা তোমরা লইলাও। আমি আল্লাহর রসুলে ফরমাইয়ার আমি তোমরা লাগি জান্নাতের জিম্মা লইলেই মুখাও সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জান্নাতের জিম্মা দিলে কসম খুদার, আল্লাহর জাতর কসম, 1,00,000 বার কসম খেয়ে বলতে পারি যদি নবী জান্নাতের জিম্মা লইলা তোমার লাগি জান্নাত হওয়া ওয়াজিব হয়ে যায়। হাওলা দিলে সুবহানাল্লাহ। তাইলে জান্নাতের জিম্মা নবীরে যদি দিতে চাও, 1 নম্বরে জবানটা কন্ট্রোলিং ভাবে চালাইতে লাগবো। জবানের কন্ট্রোলিং ক্যাপাসিটি তোমার মধ্যে নাই। মানুষের গিল্লা শেখায়ত তুমি বন্ধ করো না, কুটু বাক্য তোমার মুখ থাকি বন্ধ হয় না, তোমার থাকি গিল্লা শেখায়ত বন্ধ হয় না, পরনিন্দা তোমার থাকি যাইবে না, বাদ কমেন্ট তোমার থাকি ছুটবে না, মানুষের গিবত শেখায়ত ছাড়বে না। কসম খুদার তোমার কোনো জিম্মাদারি নবীর লোয়ার কোনো কারণ নাই। জান্নাত যাইতাম বড় সোজা ব্যাপার, বড় কঠিন ব্যাপার। আল্লাহর কসম কিয়ামতের দিন 60 বছর বাঁচিবাই, বালিক থাকি লইয়া মত পর্যন্ত যতখান মাত মাতিছ বা ডোক পালাও সারার হিসাব আইব নি? মাতই না কেন? সারার হিসাব আইব। কিন্তু চিন্তা করো রে ভাই, এটা চিন্তা আমরা করি না, ফিকির করি না। ট্রেডিশন হাওয়া হো জিদর কো চলো তুম ইদর কো, উঠা উঠি বেড়াছে না নাই, তোরা ফাঁক মারি লেখো, তোরা ফাঁক মারি লেখো। এর লাগে আমি প্রায় জায়গাত গেলেও কই ক্লাস 1-এর ছাত্র 10 বইও না, কোটি 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 হরুদা হুজুগে মাঝে আমার একটা ভাল মারে আমার ওয়াজ বেড়া খাইলাই মাত বুঝা গেছে। ও আগর বুজুর্গ সকলের তোরা কষ্ট করে এটা কামার চাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার চুক্তি করো, আর খেয়ে উঠিতাম না এখন ইনশাআল্লাহ। কতবিল আয়াত করছি আর আয়াত নাই, 3 নম্বর ইনশাআল্লাহ খোয়াইছি। আর উঠিলেও কিন্তু তোমার ডাক্তার করি উবা করুন, এর লাগে বিলকুল লড়াচড়া করিও না। এনে কোনো করণীয় কাম মানুষে করে বর্জনীয় ছাড়ে না। নমাজ মাশাল্লাহ মানুষে পড়ে কিন্তু শেখায়ত বাদ দে না, মসজিদ থাকি 12ও মেশাবর শেখায়ত করে দিব, আসেনি না নাই? মাতই না কেন? আল্লাহ নবীর মারিদা আমরা বিশ্বাস করিনি, না করলে ইমান থাকবো নি? নবীজি কইলা আল গীবা, গীবত করা আসাদ্দু মিনাজ জিনা, সিনা থাকি আরো বাদ। একবার কও না নাউযুবিল্লাহ। আমি কইছি না আল্লাহর নবীয়ে বিশ্বাস আসেনি, পালা করি আসেনি? জিনা থাকি বাদ খাম খেয়ে করতে হাত খান তোলা মারো চাই মারবাইনি, কেউ তোলা মাতো না কেন? খেয়ে করে মানমুনি আমরা? একবার কও নাউযুবিল্লাহ। কেউ রাজি হইতাম না তো, তাইলে আজ থাকি আমরা আর জিনা থাকি বাদ খাম গীবত করতাম না, কও ইনশাআল্লাহ। এখন দলিল আছে কই না হুজুর গীবত নাই, চাইন যেটা করো নতা কইয়ার, আসেনি না নাই? মাতো না কেন? জি না হুজুর গীবত নাই, চাইন যেটা করো নতা কইয়ার, আসেনি না নাই? আল্লাহ রাসূলটা জিজ্ঞাসা হইছে মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী গীবত কাহাকে বলে? নবী যে কইলা কোন মানুষের অকুচরে এমন মাত মাতিলা, এমন কথা কইলা, এমন কাম করলাই যেটা সামনে করলে বেজার হইব, দুঃখিত হইব, মনক্ষুণ্ণ হইব, তোমরা বেজার হয়ে যাইব, রাগান্বিত হইব। একজনে প্রশ্ন করেন ওগো নবীজি যদি তাই নকরেন? নবীজি কইলা তা হলে তো হইল গীবত। আর জনে কইলা ইয়া রাসূলুল্লাহ যদি না করেন? নবীজি এখন তার নাম হইল তুহমত। গীবত করা যে লাগুনা, তুহমত করা ও লাগুনা।
গিবত করা যে হারাম, তুহমত করা ওলা হারাম। সাফ আল্লাহ পাকে ফরমাইলা কোরআন শরীফের মধ্যে, আমার ইমানদার বান্দা হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইলা, হে আমার বান্দা হল রে, আমি তোমরা কইয়া তোমরা গিবত করিও না, কারণ গিবত করা ওলা বাদ গুনাহ। যারা এক মানুষ ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাতান যাকারিতুম, আল্লাহ কইলা তোমরা যদি কোনো মানুষে মরা বাইর মাংস খাইতো, খেও বালা খাইতো না। মরা মাংসর মাংস খাওয়া জেলা গুণা, জেলা না পছন্দিতা, তার থাকি আরো বাদ গুণা হইল গিবত করা। আল্লাহ রসুলে কইলা গিবত করা জিনা থাকি বাদ গুণা। মোবাইল বেড কমেন্ট করিয়া তুমি গিবত করলাই, হে আল্লাহর গুলাম, একবার তুমি চিন্তা করো কোন কাম করছ। গিবত করা, তুহমত লাগানি গুনাহ কবিরা হারাম। এই দুইও কাম করলে জিনা মতো গুণা থাকি বাদ গুণা। সাহাবায়ে কেরামে কইল গো বিশ্ব নবীজি, জিনা করলে 100 ডান্ডা মারা লাগে। বিবাহিতা মহিলা বিবাহিত পুরুষে করলে তারা সংসার করা লাগে, পাথর দিয়ে মারা লাগে। অথবা কাম থাকি জিনা কিলা বড় গুনাহ হয়ে যায়। আল্লাহর নবী কইলেন দেখো দেখো তোমরা বালা করে বুঝো, কারণ জিনা করলে ইগু আল্লাহর হক করছে, তার উপরে হদ জারি আছে। হদ জারি করার বাদে শাস্তি বাস্তি বিয়া তওবাতুল্লাহ করলে আল্লাহ মাফ দিলাইব। কিন্তু যদি কোনো মানুষে গিবত করে 1000 বার তো আপনার তওবা করে আর 1 লাখ ডান্ডা তার ফিসালও লাগানি যায়, কেন আমি কইয়ার আল্লাহ নবী কইলা যদি 1 লাখ 1000 বার তওবা করিলাই, আর এই বেটা যদি গিবত করে আর যার গিবত করছে তার কাছে যদি তারই খবর নিন্দার খবর পৌঁছিলাই, আর যদি হে জানিলাই, আর এর বাদে যদি খালি মসজিদের ভিতরে খামাইয়া খল্লা মাটি লাগাইয়া খাবার দিব আপনার তওবা করে, হজরে আসদ গিয়া খল্লা গাড়িয়া তওবা করে, হে যদি মিজাবে রহমতর তলে গিয়া শ্রদ্ধা করি তওবা করে, আর ফার ময়দানও গিয়া যদি খালি তওবা লাখান তওবা করে, কসম খুদার একটা তওবা আল্লাহ গসিত নাই। যার গিবত করছে, যারে বেইজ্জত করছে, যদি হে মাফ করি না দিব রে ভাই। এখন কৌসাই গিবত গুনাহ বড় না জিনা বড় গুনাহ? গিবত গুনাহ বড়। তোমার লাগে গিবত বড় গুনাহ খানি মাতো না কেনে? গিবতর বাজার বন্ধ হয়েছে নি? আমরা জিনা থাকি 100% বেশি গিবত আছে নি না নাই? ও সড়াই তো খে তোমারে, সড়াই তো খে এর লাগে আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ কইলা ও দুনিয়ার ইমানদার, হে জওয়ান, তুমি পার্থক্য উপনীত হইছ, খবরদার লই লাইছেন। আমার আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার মহিলা এবং পুরুষরা, আমারে ডরাও, আমারে ডরাও, আমারে ডরাও। খাইল তুমি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই বনি না ও নবইয়া শ্বাস ফেলাইছো খুব জোরে, আবার টান মারছো, বাবা খাম হইছে না, ও তুমি লাশ নাইনি মাতো না ফেরে বালা করি ভিতরে পাম ভিতরে ঢুকাইছো, খাইছো শাড়ি দেয় 12 না, লাশ নাইনি। কিয়ত ফুটঙ্গি করো, কিয়ত বাহাদুরি করো? ও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আজ যারা তুমি তোমার জ্ঞানী মনে করো মসজিদ ধরে দাঁড়ালাও না, আজ তুমি ব্যবসায়ী টেকালা মসজিদ হও না, আজ তুমি চাকরিজীবী তোমার মসজিদের দরকার নাই, তোমার নমাজের দরকার নাই, আস্থা জিন্দগি ছিলাম মনে করো না কাটাইলাই, আসর রক্ত দাম দিয়ে সালাম করতে করি হঠাৎ দাঁড়িয়ে সাইকে সা রাখলাই, তো কি গুবে বাউকে মাথার দিলাই, মনে করলাই মুসলমানি জীবনের হিসাব কিতাব বাইল মিলাইছো, একবার চিন্তা লাগাও। কসম খোদার কিয়ামতের ময়দান আল্লাহ জিগাইব তোমার জীবন খানো কাটাইয়া আইছো, একবার তুমি চিন্তা লাগাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ইমানদার আমার তোমরা ডরাও। ওয়াল তাকুন নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা নিজেও কথা একবার যাচাই করো, বাছাই করো, ফিকির করো। খাইল কিয়ামতের ময়দান হইয়া যে মশাগুলিয়া খাইতাইন, কিতা মশা ফাটাইছো, কি পর্যন্ত সামান লইয়া থইছো রেডি করিয়াম, খারে লইয়া আইতা কিয়ামতের ময়দান একবার তোমরা নিজে একবার চিন্তা লাগাও। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বড় চিন্তা করো রে ভাই, একটা তো নামাজ ছাড়া আছে, আর একটা সমাজের দূষণীয় বস্তুর মধ্যে কি পর্যন্ত অ্যাডভান্স। হে যুবক, আরে খানা মানুষের ভাই একবার সারে ভাই, হে গোলাম একবার সা চোখ খেয়ে দিছে রে বাবা। আজ আল্লাহর দেবা চোখ ফেসবুক আস্তা রাইত কাটারে আসেনি না নাই? আল্লাহ কি অবস্থা আছে যে লাগি আল্লাহ পাকে ফরমাইছে, আলা নবীজি কইছে আলা ইন্না ফিল জাসাদে মুযগা, মাত করে রইছে। আল্লাহ রাসূলে ফরমাইছে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, এই যে তোমার ভিতরে মাংসের টুকরা আছে যদি এটা নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, আস্থা বডি নষ্ট হইব। এক গোলামে যদি ও দেখো সকল আমরা ফেসবুক বইছে, নর্তকী বেটির বেচারার ইচ্ছায় একটা বেগানা ফেসবুক কানেকশন আরম্ভ করছে, অনলাইনে যদি বেগানা বেটির লগে মাথা আরম্ভ করেন তাহলে দিল মুর্দা হইতে আসে, কলব জং পড়তে আসে, ময়লা লাগতে 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 যে সময় চুম্বক আয়রন লাগলে দম যে লাগবে, ওবার লাগার মধ্যে চুম্বকের ধর্ম নষ্ট হয়ে যায়। আর চুম্বকে আপনার আয়রন বেশি হইলে আপনার সে ক্যাপচার করে না। এইভাবে যে সময় তার কলবিকার মূর্ধ হইব, এই সময় নামাজ ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, ইসলাম ভালো লাগবে না, কোরআন ভালো লাগবে না, তার কাছে ইসলাম ভালো লাগার কথা নাই। এর কারণে আমার ভাই হল আজ যুবক হলে নামাজ পড়েন না, তার পিছনে কারণ কিতাম তার কলবর যে আসল ইমান তৈবার জায়গায় কান ময়লা যুক্ত কালিমা যুক্ত হয়ে গেছে গিয়া, যার কারণে আস্তা রায় তো শুনো আজান দিব নামাজ পড়তায় পড়তায় নাই। আল্লাহ কইছে ইন্নাহা কাবীরাতুন, তার লাগি এই নামাজ পড়া বড় মহান কাম হয়ে যাব। ইল্লা আলাল খাশিইন, একমাত্র যার মধ্যে খুশু আছে, আল্লাহর ডর ভয় ভীতি আছে, এরার লাগি নামাজ নিয়ামত হইব। আর যারা কলবি কান মুর্দা হয়ে গেছে আল্লাহ কইছে তার লাগি নামাজি কান বড় বাড়ি হইব রে ভাই। এক যুবকের লাগি 2 রাকাত দেখে নমাজ পড়ে না, নমাজ পড়া তাকিয়া আপনার বাড়ির ল্যাট্রিনের ট্যাঙ্কি সে পড়া তার লাগে আসান হইব, এটা কি কঠিন নমাজ পড়া? মার ঠিক আছে নি মাথুন না কেন? বেনমাজি জুতা সকালে আমার এক নানি আসলা, ওটা ফাউট এটা জুতা দি বালা করি বান্ধে এটা ভিন্দন তাই কইতা এটা বেনমাজি জুতা বলে খেনে বলে ইকান জেগে লাগাই গিয়ে রাইট খুললে মাজর নমাজিটা কিচ্ছু তার নাই। মার ঠিক আছে নি? তো যাও আমার ভাই হল বুজুর্গ হল এর লাগে হে যুবক, এই মাটির জিসিম কেন মানুষ নাই। আল্লাহ ও যুবক হলর সারা নবীজি ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, আল্লাহ রাসূলে ফরমাইছে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, কিয়ামতের ময়দানে 7 গুরু মানুষরে আল্লাহর রহমতের ছায়ার তলে জায়গা দিবা। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম, যেদিন আল্লাহর রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না। এর মধ্যে একজন হইল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও যুবক যে তার যৌবন কাল খান আল্লাহর ইবাদতের মধ্যে মত লাগাইয়া রাখবো, আল্লাহর ইশকের মধ্যে পড়ে যাইব, নবীর প্রেমে পড়ে যাইব। যৌবন কাল যুবতী কাল যে মহিলা, হে আল্লাহর বান্দি জান যৌবন তোমার যুবতী পিরিয়ড ইবাদতের মধ্যে মামলা লাগাইয়া রাখবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে তোমারে জায়গা দিবা। হে যুবক আজ ইয়াদ রাখো, আজ তোমারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। আর যদি তুমি তোমার যৌবন কাল তুমি খেলায় খেলায় ফেসবুকে ইউটিউবে বেগানা বেটিন তোর করে মেয়েরার করে গুড়িয়া কাটাইবাই, আর পাবজি আর ড্রাগসের মধ্যে কাটাইবাই, মত তোমার নির্ধারিত আছে। কসম খুদার যৌবন তোমার মায়ে বাপে ডাক্তারে দিছে না, আমার আল্লাহ তোমারে যুবক বানাইছে। এই নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দান আল্লাহ উবা করব। ও দিন ইয়াদ রাখো, ময়দানে মাসর আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাইতায় নাই, আর কামর সাগরও তুমি হাবুডুবু করবাই, আর মুখ মাটি শেষারিয়া গিয়া কিয়ামতের ময়দানও আটাইবাই। আল্লাহ ফরিস্তা করে কইব কুব্বাত ওজুহুম ফিন্নার, এরারে অধঃমুখী করিয়া নিয়া জাহান্নামের মধ্যে তোমরা ফেলাও। একবার কওনা নাউযুবিল্লাহ। মউত আসেনি না নাই? হ্যাঁ, দুনিয়ার 4 দিন পর মায়ার মহব্বতে যুবক আর মহিলা কি পর্যন্ত বেগর আফসুস, বড় দুঃখ লাগে। হায়রে যুবক আর হায়রে যুবতী, কোন রাস্তা ধরছো?
खिलाफे पैगंबर कसीदा गजीद क्या हरगिज़ बमंजिल रहा खद रसीद क्या हरगिज़ बमंजिल रहा खद रसीद कसम खुदार दुनिया का তোর শান্তি দুনিয়া का তোর কামিয়াবি দু জায়গার সফলতা পাইতে যদি চাও আল্লাহর জাতের কসম একমাত্র নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোনীত রাস্তা এছাড়া দুনিয়া का তোর কামিয়াবি কোনো নাই আজ 1400 বছর থাকি আলিম হলে বুক ফাটাইলা দুই রাকাত নামাজও তোমার দাঁড়ে খাড়া করা যায় না যার কারণে লাটর কাটল বনি গেলায় কসম খুদার 100% মুসলমান মসজিদে ঢুকি যাও 100% মুসলমানের বেদিন পর্দার ভিতরে ঢুকি যাও আসমানের ফয়সালা জমিন আল্লাহ নামাই দিব দুনিয়ার শক্তির আল্লাহ দমন করায়া দেখাইয়া দিছে দেখাইয়া দিব কসম খুদার আল্লাহর খোদার কোনো কমি হইতে পারে না বড় একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহ পাকে ফরমায় যা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা যারা শিকায়ত গিল্লা গিবত করে আল্লাহ পাকে ফরমায় যা এরার লাগি ধ্বংস এরার লাগি বরবাদি এরাও জাহান্নামে যাইব আমরা কেউ মানমুনি যাইতে জাহান্নামে বলতেন না কেন আল্লাহর কথাই কেন বিশ্বাস আসেনি আর যারা মানুষের লগে অন্যায় অত্যাচার ব্যবহার এইসব করব আমরা কি পর্যন্ত অন্যায়ের মধ্যে রে ভাই নমাজ পড়ার নাম খালি মুসলমানি না যদি নমাজ নাও আর নমাজ পড়িয়া যদি নাফরমানি করে তাইলে তাইটা নমাজও নয় মার ঠিক আছে না মাতই না কেন নমাজ পড়িয়া যদি নাফরমানি করে তাইলে ইগু মুসলমান ইগু নমাজই নয় হক না হকর ব্যাপার আছে না নাই হক দুইটা একটা আল্লাহর আর একটা বন্দার মার ঠিক আছে না বন্দার হক যেগুলো আছে এগুলা বড় মারাত্মক আল্লাহর হক বেশ কম হয়ে দিতে পারে আল্লাহ মাফ দিলে ইচ্ছা করলে দিব কিন্তু বন্দার হক বেশ কম হইলে আল্লাহ মাফ দিন না মাত বুঝার নেই এখন যেগুলো হলো বোয়াত আসন আমরা মানুষের লগে অপব্যবহার করিয়া মানুষের হক মারি এক মানুষের সামনা সামনি মানুষরে জুলুম করা অত বাদ গুণা ইত্তাকি দাওয়াতাল মাজলুম আল্লাহ কইরা তোমরা অত্যাচারিত মানুষের বদদুয়া থাকি নিজরে বাঁচাও ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ কইরা এই অত্যাচারী মানুষ এবং আল্লাহর মাঝখানে অত্যাচারিত মানুষ এবং আল্লাহর মাঝখানে কোনো প্রোটেকশন নাই কোনো প্রোটেকশন নাই কত জাত অত্যাচার আছে মালের মাধ্যমে অত্যাচার ব্যবহারের মাধ্যমে অত্যাচার লেনদেনের মাধ্যমে অত্যাচার বিভিন্ন আপনার দৈহিক অত্যাচার মানসিক অত্যাচার মানুষরে করি এক ভাই আছো বইন আছো তোমার বাপ মারা গেছেন এখন বনির হক আছে 100-এর মধ্যে 80% মানুষে বনিরে অত্যাচার করে বনির হক দিতে চায় না আছে না নাই মাথা লাগেনে আল্লাহু আকবার ফরেজগার মানুষ আলিম মানুষ পর্যন্ত আসন পাইছি আমি বনির হক মারিয়া খার আসেনি না নাই আসেনি না নাই আল্লাহু আকবার কত বড় মহাপাপ সাফ কোরআন শরীফ আল্লাহ পাকে কইয়া দিছে এই কথা যে ভাই আর বইনের হক কতখান কোরআন শরীফ বাটা আসেনি না নাই আলিম হলে কইছেন আসেনি না নাই তাইলে ইনো তালিলালি কি এই জায়গার তালিলালি খেলে বছর মশাই খান দিয়া 8টা বছর বনির জায়গা খাইরা তাই ও হইছেনি হক আদা হইছেনি হুজামাইয়া জিলাপি একজোড়া দিয়া গান্দা জিলাপি দিয়া 8টা বছর আমার ভাই খেয়াল করো মাতিও না লড়াচড়া করিও না তো কিও মাথাত নাই উল্টা পাল্টা করলে উপা করাইলিম আর মাতি বইও লড়াচড়া নাই আমার ভাই খেয়াল করো ইয়াদ রাখো আল্লাহর কসম বনির হক যদি তুমি দেও না এক বদগুমান আমরা আছে একটা মাটি গুয়াইছে করি মাতি আর একটা বদগুমান আমার নাহক গুমান হারাম গুমান এগু আছে বহুত মানুষে কইন বইনে যদি ফরাইজ নেকি দিতে চায় না আছে না নাই মাতই না কেন ফরাইজ নিলেগি ফরাইজর সত্তর লেগি আড়েলা ভাঙ্গি যায় ওখানে আউযুবিল্লাহ আসলে যে মারিয়া খায় ওগুলো আড়েলা ভাঙ্গি যায় না নি ওগুলো চায় না ওখানে হইতো আসিল না নি সেইবার কথা না তার লাগে হারাম
তারে কিটা চাইতো হে কয় বইনে নিলে বইনে ইয়াদ রাখিও যত বেটিন মহিলা সকল শরীয়তে তোমারে যে হক দিছে বাইরে বাইরে থাকি নেবা তোমার লাগি আরো ওয়াজিব এই হকর মালিক যদিও তুমি কিন্তু বুকর মালিক খার লাগি আল্লাহ দিছে তুমি জানো না এর লাগি হয়তো তোমার আওলাদের মালিকানো আছে খাইল তুমি মরি যাইবা তোমার আওলাদ কান থেকে ভবিষ্যৎ লইত এর লাগি তোমার হক তুমি নিতাই নিবার কারণে যদি মান কুতিলা দুনা মালিকি ফাহুয়া শহীদ তার মাল নিতে সময় যদি হে যুদ্ধ করে মরি যায় তবে আল্লাহর নবী কইরা হে শহীদি দরজা পাইব সুবহানাল্লাহ। আমরা দিতাম না করি কত বারোটা বাজামি বলে আমরা কই ইটা তো ফরাই যে মাল চাই না ফুফিও নিছইন না বিবিও নিছইন না এটা সারা মাছ হারাম নাই নি মাতরা কেনে এটা গুনায় কবিরা আপনার ঠগিলাই তো করিব নি রে এর লাগি বইনে নেবা তোমার লাগি ফর্স তোমার ফওয়াজলা ফর্স তোমার মাল তুমি ওলা বার করি নিতাই মানুষের তুমি গুনাহগার বানাইতা না রেওয়াজ বানাইতাই না খেনে বনিন তোর হক তুমি জান দাও না বাপ মরি গেছেন 40 বছর হয়ে গেছে বইন বুড়ো ইয়া খবর গেল বনির হক দিলাই না আল্লাহর কসম খাইয়া কই আর হাদিস কোরআন যদি তুমি ঈমান আনিয়া থাকো কাল কিয়ামতের ময়দানে বনির তাকে সুদা তুমি সম্ভব হইতো নাই বনির হক তো গিয়া তুমি মারিয়া খাইছো হে ডাকাইত আরে ডাকাইত খেনে তুমি বনির হক মারিয়া খাইবাই আল্লাহর কোরআনে হক দিছে খেনে তুমি মারিয়া খাইবাই হাজার হাজার মুসল্লি হাজার হাজার হাদিস হাজার হাজার আলিম পর্যন্ত বার হয়ে গেছে বনির হক মারিয়া খায় রে ভাই আসেনি না নাই তোমার মাত কিছু কঠিন ওর কিছু বেমার আসেনি না নাই লুবে ফাপ ফাফে মৃত্যু এমন লালস বনিন তোর হক দিতে চাই না কোরআন শরীফে হক দিয়া দিছে বাবর ফয়লা তো গড় ইকান মারিও দিল একেবারে গড়ের ভিতরে হদিসের মধ্যে শরীয়তের ফয়সালা হইল বাপ মরার বাদে চামচ যদি এখান তৈয়া যায় এই চামচ ইকানো বনির হক আছে আসেনি না নাই বাপর সামান নাই নি হাতেন না কেনে গ্লাসে গুতইয়া গেলে এই গুতো আছে ইটা তো কোনোদিন খেয়ে দিছে ওনা সারাও তো মারে গড়ও মারে বিঠাও মারে বালা জায়গা সারা মারে বাদে কইব নেওতে 2-4,000 20,000 নিয়া সাড়ে ইত্যাদিটা তো ফৌজিও নিছেন না হয় না না এটা মাইয়ে কইছেন নিলে চাই না আসেনি না নাই মাইয়েও তো তান বাপর বাড়িতে গিয়াল্লা না আসেনি না নাই কত বউকে মারে কত বড় দেখাই আরে আলিমকলার জিজ্ঞাসা না দেখাইত না নিগু দেখাইত আর কিতা ফরর মাল খাই মাকে মারিয়া খাই ওগুলো দেখাইত না নি একে মনির মাল মারিয়া কাছে দেখাইত নাই আমি কোনো ফাজিল কত কান কই আনি হদিস কোরআন ওইগুলো দেখাইত আমি গালি আর না আল্লাহু আকবার ডরাও রে ভাই আল্লাহ কইছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম ও মানুষ বরবাদ আর ধ্বংস হইব যে মানুষের লাগি অপব্যবহার করব মানুষের হক মারিয়া খাইব মানুষের দিক দিব আমার আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ঘরের সাইরে বসে প্রদক্ষিণ খদরা তাওয়াফ কররা নবী জি একটা প্রশ্ন করেন আব্দুল্লাহর এই ঘরের নাম কি তাই না কইলা ইয়া রাসূলুল্লাহ কান তো আল্লাহর ঘর আবার নবী জি জিজ্ঞাসা করেন নাম কি কয় আল্লাহর ঘর আবার নবী জি জিজ্ঞাসা করেন কয় আল্লাহর ঘর 3 নম্বর আল্লাহ রসুলে ফরমাইলা ও আব্দুল্লাহ দুইজনে জানুন তুই কান বয়তুল্লাহ জানার কোনো কমি নাই নবী যে কইন ও আব্দুল্লাহ রে যদি আল্লাহর ঘর কাবা এখন কোনো উম্মতে ভাঙ্গিলায় তা হইলে কতখান গুণ হইব একবার চিন্তা করো কাবা শরীফ ভাঙ্গিলে কতখান গুণ হইব আল্লাহর নবী কইলা যতখান গুণ হইব এর চেয়ে বেশি গুণ হয়ে যাইব যদি আমার কোনো উম্মতে অন্যায়ভাবে কোনো উম্মতর দিল ভাঙ্গিলায় একবার হোক না নাউযুবিল্লাহ নবীজির কথাত বিশ্বাস আসেনি তে বলির হক মারিয়া খাইছো দিল বঞ্চে না ভাঙছে আরো উল্টা পাল্টা মাতে ইয়াদ রাখিও বড় ভাইয়ের হক বাফর লগে যে ব্যবহার বড় ভাইয়ের লগে ব্যবহার হইতো ইসলামের শরীয়তের হুকুম জেলা বাফর লগে তুমি অন্যায় করলে জেলা গুনাহ বড় ভাইয়ের লগে অন্যায় করলে ওলা গুনাহ আর মার লগে অন্যায় করলে যেভাবে গুনাহ হয় বড় বনির লগে অন্যায় ব্যবহার করলে সমান গুনাহ হয় হও নাউযুবিল্লাহ আমরা এটা বুঝতে পাই না আল্লাহ হেফাজত করুক আল্লাহুম্মা আমিন আল্লাহ বলে করার হেফাজত করতে না খালি আমিনে খামাই তোরা তোরা কইয়া ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু বুড়া বুড়া লাগেননি? বাদ দিলাইতাম নি? আমার লম্বা দৌড় আছে, লাগে কইলেও বাদ দিলাম। খুব লম্বা করতাম না, উঠা বসা করিও না। তো আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহ কইছে যারা মানুষের লগে অন্যায় আচরণ করবো, আল্লাহ রসুল ফরমায় আকমালুল মুমিনিনা ঈমানান লিমান আহসানা খুলুকা। ও মানুষটা ছাড়া তুমি ভালো ইমানদার হইব যার ব্যবহার ভালো হইব। আল্লাহ রসুলে ফরমায় ও মানুষ সবচেয়ে ভালো ইমানদার হইব যার ব্যবহার ভালো হইব। আর আল্লাহ রসুলে ফরমায় ও মানুষ সবচেয়ে ভালো উম্মত হইবা যাইন তান বেবির গেছে ভালো হইবা। একবার হও না সুবহানাল্লাহ। আমার ভাই এখন আর বুজুর্গ হল একবার চিন্তা লাগাও, মনে না যাই দিতাম না। এটা মানুষ দাঁড়া থাকলে এক সাহস হওয়া যায়, বুঝছেন? হলেও চল চায় না, মতো না কেন তাই চাইটা বাকি দিলে এটা বড় একটা হয়ে গেল, বুঝলি না? তো যাও আমার ভাই, আমি মাতো আসলাম, খেয়াল করো আমার মাথা দিয়ে আল্লাহু আকবার। ব্যবহার মুসলমান বানাও, ব্যবহার লম্বা মাতো যাইতাম নাই। হক সম্পর্কে চিন্তা করো আমার ভাইয়ান, বাইনিন তোর হকর ব্যাপারেও চিন্তা লাগাও। আর আল্লাহ কইছে আল্লাযী জামা মাল, বইন মারিয়া হক জমায়, আইল তলিয়া হক জমায়। কয়েক মানুষের মানে 24 ঘন্টা কয়েক মানুষের উপরে আল্লাহর লানত হইতে লাগ থাকে। এর মধ্যে যে মানুষের হক মারে। আর 2 নম্বর আল্লাহ রসুলে ফরমাইছে লাআনাল্লাহু লিমান গায়্যারা মানামাল্লাহ, যে মানুষের জমিনের খুঁটি ডোলায়, যে মানুষে আইল টেলাটেলি করে, যে মানুষে বাউন্ডারির বেড়ারে খালি হবাই টেলাইয়া হরায়, যে মানুষের আইল টেলাটেলি করে, আল্লাহ নবী ফরমায় 24টা ঘন্টাই মানুষের উপরে আল্লাহর লানত হইতে থাকে। একবার কও না আউযুবিল্লাহ। এটা বেমার আমার মাঝে আসেনি না নাই? আসেনি না নাই? কত আইল টেলাটেলি। কোনো জায়গাত গেলে আগে আগে মানুষ আমরা কইতা হুজুর আমরা এর মানুষ এটা বড় বাল্লা ফাঁসক নমাজ রোজা তকি তসবির দাড়ি সব আলহামদুলিল্লাহ, তোর মৌসুম কুতার বাদে খাগড়া লাগাই আস্তাই আলির বুক খুদি খাইলে তোমার আসেনি না নাই? আল্লাহর নবীর ফরমান ই মানুষের উপরে আল্লাহর লানত বর্ষিত হইতে থাকে। লানত যার উপরে হয় তার উপরে রহমত আসেনি? লানত হইলে খানো যাইব, জাহান্নামও যাইব। রহমত হইলে জান্নাত। মাত বুঝা যাননি? এটা বেমার আসেনি না নাই? মৌত রে ডরাও, মৌত রে ডরাও। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আগে করে আল্লাহ করো ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো, মুত্তাকি বনো, নাফরমানি ছাড়ো, বিধানের মধ্যে জাবিয়া পড়ো, তাহলে তোমরা ডরগু বাস্তবায়িত হইব। হইরা ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াজ বইয়া ইনশাআল্লাহ সুম্মা আল্লাহ সুম্মা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আল্লাহ কইলা যদিও তুই নিকান করে আমি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদুর, তুই বাদে গিয়া কিতা করবে ওটাও জানি। আমি সামিউন খাবীর, আমি আল্লাহ শুননেওয়ালা দেখনেওয়ালা, আগে করে সারা দেখি। আমি আল্লাহ খাবীরুম বাসীর, সব খবর রাখি। যদিও তুই কইছ খাইল তুই কিতা করবে ওটাও আমি জানি। সুতরাং তুই আমার চকু থাকি লুকানি তোর সম্ভব নাই। ফার্মুনি না কেন? আল্লাহ কইছে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা ইলা বনিও না যে গে আমারে ফাউরি লাইছে, যে গে মনে করে হে আমি আল্লাহরে ফাউরিছে। আল্লাহ কইলা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আমি আল্লাহ কই আর তুমি জানি এইভাবে বনিও না যে বনির হক মারিয়া খায়, ডাকাতি করে, চুরি করে, ফেসবুকে নামনা করে, নমাজ পড়ে না, শরীয়তের কথা মানে না, বেপরদা চলে, তা লাগান তোমরা বনিও না। আল্লাহ কইলা ফানসাহুম আনফুসাহুম, তারা মনে করে আমারে ফাউরিছে, আমারে হে কিতা ইয়াদ করতো আর কিতা ফাউরিত, আমারে ফাউরিছে না, বরং হে তারে নিজে ফাউরি লাইছে। হে যদি এইসব করে হে তারে ফাউরিছে, হে তারে যদি স্মরণ করি লাইতো তাহলে হে আমারে ফাউরিত পারত না রে ভাই। আমরা যদি নাফরমানি করি তাহলে আল্লাহ ফাউরিছি, আসলে আল্লাহর কোনো লাভ লস আসেনি? তাইলে লাভ লস কার লাভ লস? প্রকৃতপক্ষে ওই বুলাটা নিজে নিজরে হইছে না মাধনাখানে
আমি কইছি না আল্লাহ কইলা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, তারা আমারে ভাউরিছে না, বরং তারা নিজে নিজরে ভাউরি লইছে। তার গন্তব্যস্থলকে জানে না, এখানো আইতো এখান বুঝে না। হে ওলা বুলা বলিছে, হে নমাজ পড়িয়া ফরজ মানিয়া হক মারিয়া জন্নত যাইতো আসিল না, হে তারে বুলিয়া হে জাহান্নামের দিকে রওনা দিলাইছে। হে আমারে না তারে ভাউরিছে। আমি আল্লাহ কইয়া তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, কইয়া কইরা আল্লাহ উলাইকা হুমুল ফাসিকুন, এরা ইমানদার নাই, আমারে ভাউরিছে না তারে ভাউরিছে। আমি আল্লাহ কইয়ার এরা ইমানদার নাই, বরং এইসব মানুষ হইলা সারা ফাসিক মানুষ রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। আমি না আল্লাহ কইছই, আরে জোরে মাতো না, আমি না আল্লাহ কইছই। তাইলে আমরা ফাসিকর অন্তর্ভুক্ত হইতাম নি? একবার কওনা নাউযুবিল্লাহ। আমরা ফাসিক হইতাম নি? না, আমরা কিতা হইতাম? মুমিন হইতাম। কিতা হইতাম? মুমিন হইতাম। করণীয় কাম ছাড়া লাগবো, বর্জনীয় কাম করণীয় কাম করা লাগবো, বর্জনীয় ছাড়া লাগবো। নতুবা ফাসিক থাকি বাঁচতে বাড়তায় নাই, মুমিন হইতে বাড়তায় নাই। হক দেবা লাগবো, হক দেবা লাগবো। আমি কিঞ্চিত মাতিছি, আল্লাহ কইছেন যারা মানুষের মামলা শেখায়ত গিবত করে, ডিটেলস আলোচনা করছি না। আর যারা মানুষের লগে অভদ্র ব্যবহার করে, আর আল্লাহ কইলা মাল জমায় ওয়াদাদা আর গনে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হে মালর হক আদায় করে না, মালর হক আদায় করে না, যাকাত দে না, যাকাত দে না, ফিতরা দে না, মসজিদের হক দে না, মাদ্রাসার হক দে না। হে খালি করে আল্লাযী জামা মাল, মাল খালি জমায় আর গনে। তার কোন ব্যাংক কত টাকা, ইন্স্যুরেন্স কত টাকা আছে, ফিক্সড কত টাকা, আর সেই ব্যাংক কত টাকা খানো মারিয়া তৈছে, খালি ক্যালকুলেশন লাগায় আর খালি মাল জমায়। আল্লাযী জামা মাল ওয়াদাদা আর গনে আহসাবু আন্না মালাহু আখলাদান, আর মনে করে তার মাল চিরস্থায়ী। নতুবা মনে করে মাল কোনোদিন মনে করে তার মাল যায় হইতো না, হেও মাল তুইয়া যাইতো না। আল্লাহ কইরা কাল্লা, কত আইলা কত গেলা, দিয়া দন চায় মন কাড়িয়া নিতে কতক্ষণ। আল্লাহ কয় না মুসলমান তোমরা এখান মনে করিও না, কারণ আমি আল্লাহ তোমরা কইয়ার কাল্লা, কারণ নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদের খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদের খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। বাট ঠিক আছে মাতো না কেন? কত বেটা ধনী আসলাই আপনার হিলা হয়েছে, খাইবার কারণে আসেনি না নাই? আল্লাহু আকবার। অবৈধ মাল জমাইও না, অবৈধ মাল জমাইও না। হ্যাঁ, অবৈধ জমাও। দুই জাত হইল লুবি জমায়, আপনার তিন জাত হইল লুবি। সারা মখলুকের মধ্যে তিন জাত হইল বেশি লুবি যত মখলুক। এর মধ্যে এক নম্বর হইল ফিফলা। ফিফলা চিননি? পিপিলিকা চিননি? ওলা জমাইতে পারে, তা তাকে বড় আপনার লোড লইয়া যায় নাই না? যে লোড পিপিলিকা এনে তালা খাই 10 পিপিলিকা হইল নিয়া খালি এখানে জমাইয়া গাত পরে ফানি আইয়ালে সারা ফলাইয়া গিয়ে এক জুমটা হইয়া গান পাশায় মার, ঠিক আছে? আর ইঁদুর লুবি লুবি নাইনি এখানে আর কিছু ভাই না, তোমার বেগ বস্তা লেপ সারা খাটিয়ে গেল খালি জমাই নিয়ে, কিন্তু ওটা ব্যবহার করতে পারিনি, মরি যায় লুবি। আর 3 নম্বর হইল মানুষ। আর ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ নবী কইরা ইটার ফেট আস্তা পৃথিবী আসমান জমিন সারায় পড়ে না। এক পৃথিবী দিলে কইব হকান্নি হওয়া যায়। এখন একটা বেয়ান দাদা চাইছিলাম মঙ্গল গ্রহ যেটা কি চাইছিলেন, তার বা আপনি গেছিল আসেনি না? এই দুনিয়ায় কেন না মঙ্গল গ্রহ যেত? ও আল্লাহ নবী কইরা তারা ফেট পড়ে একমাত্র খবরের মাটি, মার ঠিক আছে? আর কিচ্ছু পড়ে না, সব পাইয়াও পড়ে না। এলাকি বেটা কইছে নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে এই তো নদের খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। আইনা ফিরাউন, আইনা নমরুদ, আইনা কারণ বুক করতে পারলো না। বর্তমানে যে কুরসিত বইছে বাগর খানি ভেজিটেবল ছাড়া খায় না।